আজকে আমি তোমাদের পাট শাকের ঝোল করে দেখাবো আর কিছুটা বড়া করেও দেখাবো। তা কিভাবে পাট শাক ভালো করে পাট শাকগুলো আমি ধুয়ে নিয়েছি। এবার কিভাবে পাট শাকগুলো মানে এই মাঝখানে সিদ্ধাটা ছিটে খুলে নিতে হয় সেটা আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি তোমাদের। এইভাবে সব ছাড়িয়ে নেবে একটা একটা করে। এগুলো খেলে পেটে অনেকে হজম করতে পারে না, পেটটা ব্যথা ব্যথা করে, অনেকে খায় না ইয়ে করেও। আমরা এগুলো ইয়ে করে ছুলে মাঝখানে সিদ্ধাটা ফেলে দিই। আমার পাট শাকগুলো বাছা হয়ে গেছে, দেখো এই দেখো সিদ্ধারাগুলো সব ফেলে নিয়েছি। আমি এইদিকে আমি কড়াইটা গরম বসিয়েছি, কটা মাছ চিংড়ি মাছ ভেজে নেব। প্রথমে তেল দিয়ে দিই, অল্প একটু তেল দিয়ে চিংড়ি মাছগুলো ভেজে নেব। আমার তেলটা গরম হয়ে গেছে, আমি এবার চিংড়ি মাছগুলো এর মধ্যে ছেড়ে দেবো। আমার চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। আমি ওই কড়াইতে একটু তেল দিয়ে দেবো, বেশি তেল লাগে না এই মাছের জন্য, পাট শাকের ঝোলে বেশি তেল লাগে না। তেলটা একটু গরম হোক। আমি প্রথমে একটু জিরে ভেজে তুলে রাখবো, ওটা আমি শিলনোড়ায় বেটে নেব। ভাজার জিরে, অনেকে গুঁড়ো দিতে পারে, কিন্তু আমি ভাজার জিরেই দিই, খেতে ভালো লাগে। ওই জিরেটা তুলে নিয়েছি, এইবার আমি ওই তেলেই আমি রসুনটা দিয়ে দেবো। প্রথমে রসুনটা একটু ভাজা হলে আমি পেঁয়াজ দেবো। রসুনটা একটু ভাজা হোক, এর মধ্যে পেঁয়াজ দিলাম। হালকা ভাজা হলে আমি পাট শাকটা দিয়ে দেবো। এবার এর মধ্যে পাট শাকগুলো দিয়ে দেবো। তো দিয়ে রেখেছিলাম পাট শাকগুলো বেছে, সেগুলো এবার দিয়ে দেবো। স্বাদ অনুসারে লবণ দেবো। হলুদ দেবো। আর কটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, যে যেরকম ঝাল খাও সেরকম কাঁচা লঙ্কা দিও। এরপরে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো, ভেজে রেখেছিলাম সেই চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। আর অল্প করে জল দিয়ে দেবো, পরিমাণ মতো একটু জল দিয়ে দেবো। একটু ঝোল ঝোল করে করবো তো, এই জন্য একটু জল দিয়ে দেবো। আমি যে জিরেটা ভেজে তুলে রেখেছিলাম সেটা আমি শিলনোড়ায় বেটে নিয়েছি। দুটো লঙ্কা দিয়ে, একটু ঝাল ঝাল খাই তোমরা, ওর জন্য দুটো লঙ্কা দিয়ে দিয়েছি। তোমরা দিলে দিতে পারো, না দিলে না দিতেও পারো, লঙ্কা স্কিপ করতে পারো। আমি একটু ঝাল খাই বলে আমরা দুটো লঙ্কা দিয়ে নিয়েছি। আমার পাট শাকের ঝোলটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। আমার পাট শাকের ঝোলটা হয়ে গেছে, এবার দেখো তোমাদের কেমন কার কীরকম লেগেছে আমাকে কমেন্ট বক্সে জানিও। আমি এইদিকে পাট শাকের বড়া করে নেব। এদিকে পাট শাকটা রেখে দিয়েছিলাম, সেই পাট শাকটা, আর এর মধ্যে একটু বেসন নিয়েছি, আর এর মধ্যে কর্নফ্লাওয়ার মিশিয়ে নেব। তার মধ্যে দেব হলুদ, পরিমাণ স্বাদ অনুসারে লবণ,
আর একটু গোলমরিচের গুঁড়ো নিয়ে নেব। নিয়ে ভালো করে মেখে নেব। ব্যাটারটা ভালো করে মেখে নেব। তেলটা গরম বসিয়ে দিয়েছি। এবারে এক এক করে অল্প করে চুবাবো ইয়েগুলো, পাট শাকগুলো, আর এর মধ্যে তেলের মধ্যে ছেড়ে দেবো। আমি অল্প করে পাট শাক নেব আর আস্তে করে তেলের মধ্যে ছেড়ে দেবো। আমার পাট শাকের বড়াগুলো হয়ে গেছে। এরকম কেমন লাগলো জানিও।